হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আর চলে এলাম কোথায় বলুন তো? চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আসলে আমার মা দিদিভাইয়ের বাড়িতে এসেছিল, আর দিদিভাইয়ের বর গেছে বাইরে। ছেলে বর কেউ বাড়িতে নেই, তো আমার মা না বাচ্চাদের মতো বায়না ধরে দিদির বাড়িতে যাওয়ার জন্য। এমন পাগলামি করছিল কি বলবো। আর দিদির বাড়িতে যাওয়ার পরে কিছুতেই আর থাকবে না, এবার বাড়িতে যাবে। তো দিদি ভাইয়ের তো একদমই সময় হচ্ছিল না, তো বললো বারবার দিদি ভাই আমাকে ফোন করছে আর বলছে মাকে একটু বাড়ি ছেড়ে দিতে। তো ওই যে আমি নিয়ে এসেছি, আর হাবড়া স্টেশনে মাকে নামিয়ে দেবো, বৌদি ভাই নিয়ে যাবে। তারপরে মাকে হাবড়াতে আমি নামিয়ে দিলাম স্টেশনে, আর বৌদি এসে নিয়ে গেছে। আর আমি চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে যেটা করেছি, ওই যে কদিন আগেই বললাম না যে আমি চশমা করব বলেই বেশি করে গেছিলাম, তো ওখানে প্রচুর দাম ছিল, তাই ওই জন্য আমি চশমাটাই বাড়িতেই করব বলে চলে এসেছি, ওখানে আর বানাতে দিইনি। তো চলে এলাম এই যে চশমার দোকানে, আর আমি চশমাটা বানাতে দেবো বলে চলে এসেছি। আর কি বলবো বন্ধুরা, কত যে চশমা আমি পরেছি আপনাদের সাথে কি বলবো। মানে একটা চোখের আমার ডিস্টার্ব হয়েছে, আর তার জন্য চশমা মানে আগে কখনো তো আমি পরিনি, তো আমার না একদম কি যে বাজে লাগছে চশমা পরে কি বলবো। তো যাই হোক, অনেকগুলো চশমা পরেছি, আর পরার পরে লাস্টে এই চশমাটাই দিয়ে দিলাম বানাতে। তো এই যে ভালো লাগছে কিনা জানি না, এটাই বানাতে দিয়েছি। আর দেওয়ার পরে আমি আর অর্ঘ্য সোনা আর ওর বাপি এসেছিলাম। তো অর্ঘ্য সোনাকে বলছে যে কালী পুজো আজকে, আজকে কালী পুজো বলবো না, মানে কালকে কালী পুজো, আর কালী পুজোর জন্য পুরো শহরটা সেজে উঠেছে এটা বলবো। তো যাই হোক, একটু বলছি যে মায়ের মন্দিরটা একটু দেখিয়ে দে। তারপরে চলে এলাম এই যে আমার ফ্ল্যাটে উঠে গেছি, আর চারদিকে আমি উঠেই দেখছি না সব মানে মোমবাতি প্রদীপ এইগুলো ধরিয়েছে। আর আমার রোজ রাতে কাচে, আমার না কি বলবো, দিনের বেলার না জামা কাপড় কাচতে একদম ভালো লাগে না, রাতের বেলা বসে বসে কাচতে আমার ভীষণ ভালো লাগে। আর রাতে আমি জামা কাপড়গুলো মেলে দিই। এই বাস সাইডের এই ফ্ল্যাটের এই দিদি ভাই ওনারা দিয়েছে প্রদীপ, আর আমি দিয়েছি এইগুলো মোমবাতি। আর না সারা বাড়িঘরে এইরকম মানে মোমবাতি দিলে না আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপরে এই যে একটু নিজেকে দেখছিলাম যে চশমা পরার পরে কেমন লাগবে। তারপরে চলে এলাম ছাদে, আর ছাদটা কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা, কি বলবো, বিশাল অন্ধকার। তারপরে এই যে আমার ঘরেও আমি পুজো দিয়ে দিয়েছি। তো আমার নিজের ঘরে এই যে কালীমা আছে, তো কালীমাকে একটু পুজো দিয়ে দিলাম। আর যতটা পেরেছি, সব সময় চাই যে একটা বামুন ঠাকুর দিয়ে পুজো দেওয়াবো, কিন্তু সেই সৌভাগ্য হয়ে আর ওঠে না। মায়ের ইচ্ছা না থাকলে কোনো কিছু হয় বলুন তো। যাই হোক, তারপরে এই যে বাইরেটা দেখুন, চারদিকে লাইট দিয়েছে, আমি না অনেকটা দূর থেকে দেখাচ্ছি। তারপরে চলে এলাম পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা মন্দিরে কালী পুজো ছিল, তো আমি মানে ভাবলাম একটু যাই, চলে এলাম। আর এখানে বেশি করে আসি, আমার না ওই যে শাল পাতার বাটির ভিতরে যে খিচুড়িটা খেতে দেয় আমার ভীষণ ভালো লাগে। ঘরের খিচুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না। আর এখানে এই যে মন্দিরে যে খিচুড়িটা করে আমার দারুণ লাগে, ওই জন্যই বেশি করে চলে এলাম। তো এই যে পুজো প্রায় শেষ, সবারই ওই প্রসাদ বার করে দিচ্ছে। আর এরপরে এবার প্রসাদও দেবে, মানে খিচুড়ি ভোগটা দেবে। একটু মায়ের এই ভিডিওটা করেছিলাম না শর্ট করব বলে, শর্টটা আর করা হয়নি, তো ওই যে আপনাদেরই একটু দেখিয়ে দিলাম। তারপরে এই যে প্রসাদি, এই প্রসাদিটা খেতে যে এত ভালো লাগে কি বলবো, বাড়িতে বানালে না এরকম টেস্ট আসে না। এই যে এই বাটিগুলো ছোট, এই ছোট ছোট বাটিগুলো খিচুড়ি খেতে যে আমার এত ভালো লাগে, আর পাঁচমিশালি তরকারি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন কোনো ভিডিওতে। টাটা।